ইউনূসকে দিয়েছে একটি কারণ, যে বিশ্ববাসীর কাছে তাকে পরিচিত করাতে চেয়েছে যে সে একজন গ্রহণযোগ্য মানুষ বা সাদা মনের মানুষ। তাকে এটা পরিচিত করে দিয়েছে শুধুমাত্র এই 5 আগস্টের মতো দিনে ইউনূসকে আমেরিকা ব্যবহার করার জন্য। আমেরিকার কেন ইউনূসকে প্রয়োজন হলো? আমরা জানি যে আমাদের এই এশিয়া অঞ্চল যেটা, এই অঞ্চলে আমেরিকার কোনো ঘাঁটি নাই। আর এশিয়া অঞ্চলে একটা ঘাঁটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা পয়েন্ট হয়েছে আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা বেশ কয়েকবার জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছে চেয়েছিল। একই সাথে আমেরিকা চেয়েছিল আমাদের যে পার্বত্য অঞ্চল আছে, আমাদের পার্বত্য অঞ্চলটাকে নিয়ে এবং মায়ানমারের যে সীমান্ত অঞ্চল, এই দুইটা অঞ্চলকে মিলিয়ে আমেরিকা একটা এখানে খ্রিস্টান স্টেট করতে চায়, যেটা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা সরাসরি নাকচ করে দিয়েছে। উনি বলেছে যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দেশ বিক্রি অবাধীনভাবে রাষ্ট্র পেয়েছি, আমরা একটা পরিচয় পেয়েছি, আমরা একটা মানচিত্র পেয়েছি। আমি সে বঙ্গবন্ধুর কন্যা হয়ে কখনই আমার রাষ্ট্র, আমার মানচিত্রকে ছোট করতে পারি না। আমি আমার রাষ্ট্র বিক্রি করতে পারি না। আমি আমার মানচিত্র কারো কাছে লিস্ট দিতে পারি না। একই সাথে বঙ্গবন্ধু কন্যা জাতিসংঘের অধিবেশনে দাঁড়িয়ে আমেরিকার কাছে এবং ইসরায়েলের কাছে, ইহুদি শক্তির কাছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চক্ষুশূল হয়েছিল, যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধু কন্যার বিপরীতে আমেরিকার আজ্ঞাবহ এবং পাকিস্তানি চেতনা ধারণ করে এমন একজন লোককে আমেরিকার প্রয়োজন ছিল, যেটা তারা বেছে নিয়েছে শুধু ইউনূসকে। এবং 5 আগস্টের মতো দিনকে বেছে নিয়েছে এই শুধু ইউনূসকে এখানে বসিয়ে দেওয়ার জন্য। এই দিনটাকে 2024-এর 5 আগস্টটাকে তৈরি করার জন্য শুধু ইউনূসের নেতৃত্বে এই স্বাধীনতার পরাজিত শক্তি প্রায় 10-12 বছর যাবৎ নীরবে নিভৃতে তারা ষড়যন্ত্র করে গিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমরা জানি যে এখানে 5 আগস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জননেত্রী শেখ হাসিনা মাঠে নামতে দেয় নাই। তার কারণ জননেত্রী শেখ হাসিনা জানতেন 3 আগস্ট থেকে নেত্রী জানতে পেরেছেন যে স্বাধীনতা বিরোধী শক্তি পশ্চিমাদের মদদে তারা দেশে বিভিন্ন অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করিয়েছে। মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে এই দেশে শত শত ছাত্র জনতাকে তারা 7.62 স্নাইপার দিয়ে এখানে হত্যা করেছে। যদি 5 আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামানো হতো, তাহলে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখানে হত্যা করা হতো। এজন্য শুধুমাত্র দেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, দেশে যাতে আর কোনো রক্তের বন্যা না বয় সেই কথা চিন্তা করে, দেশের শান্তির কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন তিনি পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে তিনি গোপালগঞ্জে নিজ বাসভবনে চলে যাবেন, নিজ বাড়িতে, পৈতৃক বাড়িতে চলে যাবেন। কিন্তু সেনাবাহিনী তাকে এখানে যেতে দেয় নাই। সেনাবাহিনী বলেছে, ম্যাডাম যদি আপনি এখানে যান তাহলে আপনাকে গুপ্ত হত্যা করতে পারে এই বিদেশি শক্তি, পরাজিত শক্তি। সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিরাপত্তার কথা চিন্তা করে, দেশের মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে নেত্রীকে সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টারে করে একটা নিরাপত্তায় জননেত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা জায়গায় রেখে আসছে শুধুমাত্র দেশের স্বার্থে। যদি সেদিন সেনাবাহিনী এই ভূমিকা পালন না করত, তাহলে জাতিসংঘ থেকে সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা দিত। আমরা জানি বাংলাদেশের সেনাবাহিনী যে অস্ত্র ব্যবহার করে, র্যাব যে অস্ত্র ব্যবহার করে, সেটা আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে। আমেরিকান অস্ত্র ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব। যদি আমেরিকার কথা মতো না চলতো, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর যত অস্ত্র আছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যত অস্ত্র আছে, সমস্ত অস্ত্র তার অকেজো হয়ে যেত। এজন্য বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে এবং সেনাবাহিনীর যে ইতিহাস ঐতিহ্যের স্বার্থে সেনাবাহিনী কৌশলগত কারণে জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদ জায়গায় রেখে আসতে বাধ্য হয়েছে। আমরা দেশবাসীকে বলতে চাই, বঙ্গবন্ধু আদর্শের কর্মী আমরা যারা আছি,
1971